কাহিনী, বারোটা কাহিনী, কথা কাহিনী। আমার স্ত্রী তোমাকে নিয়ে আমাকে সন্দেহ করে, তো সেই জন্য। আপনি আপনার স্ত্রীকে ভয় পান, এই জন্যই সে সন্দেহ করে। আপনি যদি ভয় না পেতেন তাহলে কিন্তু সে সন্দেহ করতো না। তুমি আমার ধর্মভাইকে কোথায় লুকিয়ে রেখেছো বলো? তুমি তাকে গুম করেছো, অপহরণ করেছো, নাকি ওই তোমার ওই পোষা চামচাগুলোকে দিয়ে কিডন্যাপ করেছো? বলো বলো, আমার ধর্মভাইকে কোথায় লুকিয়ে রেখেছো বলো? আমারও চান্দাবাজি বন্ধ হয়ে গেছে। না 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 না, এইভাবে আমার সাম্রাজ্য চলতে পারে না। তুই একবারের জন্য জানোস না, এই খারাকুবের নাম শুনলে বঙ্গোপসাগরের পানি থরথর করে কাঁপে। আর তোর মতো একটা নালায়েজ, নাবুঝ, বেত্তমিজ, একটা নরমাল ফাইটার, তুই আমার সামনে এভাবে কথা বল? মাফ করে দেন বস। যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে 100 মাইল স্পিডে পালা যা। যা 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 যা। শুধু এইটুকু জেনে রাখো, তুমি আমার সহ্যের সীমা একদম পার হয়ে গেছো। আমি আর তোমাকে বাড়তে দেবো না। অনেক ছাড় দিয়েছি তোমাকে, অনেক ছাড় দিতে দিতে তুমি একেবারে মাথায় উঠে বসেছো। মাথায় তুমি আমার পায়ের নিচে থাকার যোগ্যতা তোমার। তুমি একটা আমার ধর্মভাইকে কিডন্যাপ করিয়ে তোমার অনেক সাহস বেড়ে গেছে না? অনেক সাহস বেড়ে গেছে। এই যে বিষ, আমি এখন বিষ খাবো। আর বিষ খাওয়ার আগে আমি থানায় ফোন করে বলে যাব তুমি আমাকে জোর করে বিষ খেতে বাধ্য করেছো। না 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 না, তুমি এটা করো না, এটা করো না নাইমা। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু তোমাকে নিয়ে তো আমি বাঁচতে পারছি না। আমাকে এখন বিষ খেতেই হবে। আমাকে তোমার হোটেলটা লিখে দেবার কথা ছিল, তাওনি। আমার ধর্মভাই যখন আমার পক্ষ নিয়ে তোমার এই হোটেলটা লিখে দেবার জন্য তোমাকে চাপ দিয়েছে, তখন তুমি আমার ধর্মভাইকে কিডন্যাপ করিয়েছো। আমাকে এখন বিষ খেতেই হবে। দাঁড়াও, আমাকে এখন বিষ খেতেই হবে। আর বিষ খাওয়ার আগে আমি সবকিছু সাদা কাগজে লিখে আমি থানায় ফোন করে যাব। বিশ্বাস করো নাইমা, নাইমা আমাকে তুমি বিশ্বাস করো। নাইমা বিশ্বাস করো। বিশ্বাস করব? বলো, আমার ধর্মভাই কোথায়? আমি জানি না। তুমি জানো। বিশ্বাস করো, বিশ্বাস করো। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি এখন বলো আমার ধর্মভাই কোথায়, না হলে আমি এক হাতে থানায় ফোন করব আর আরেক হাতে আমি মুখে বিষ ঢেলে দেব। তুমি বিষ খাবে না নাইমা, প্লিজ, তুমি বিষ খাবে না। তাহলে আমার ধর্মভাইকে এনে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। যেখান থেকে পারি আমি সুলেমান ভাইকে তোমার কাছে নিয়ে আসছি। ঠিক আছে? তুমি, আমি অপেক্ষায় থাকবো। যাও যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কিরে, কেমন আছিস? হ্যাঁ, এই তো আছে, ভালো আছে। এই শোন, তোকে একটা গল্প বলার জন্য ফোন করেছি। হ্যাঁ, দেখি তো। আরে ঝিলিকের জন্য আমার যে কি খারাপ লাগে। এই পুরো মা সিরিয়ালে এই ঝিলিক 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 এই প্যান 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 করতে করতেই শেষ হয়ে গেল। না, বোরিং লাগতেছে এখন, ভালোই লাগে না। এত কষ্ট ভালো লাগে? কোথায় পাই আমি এখন এই লোকটাকে? কোথায় যে পাই আল্লাহ। স্যার, আপনার মনে হয় স্যার শরীর মন দুটোই খুব খারাপ। না না, ওই যে ওই যে লোকটা, ওই যে পাগল, আরে সিদ্দিকিকে যে বকর বকর করে ডাকে, ওই লোকটা। ও ইয়েস স্যার।
ওই লোকটাকে কোথায় কিভাবে পাওয়া যাবে তুমি কি জানো কিছু? স্যার আমি আপনি বললে খোঁজ নিয়ে দেখতে পারি স্যার। কিন্তু দেখো না, আমি রুমে গিয়ে একটু ঘুমাই, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। ওই লোকটাকে কোথায় কিভাবে পাওয়া যায় তুমি একটু খুঁজে দাও। জি স্যার, স্যার আমি দেখছি স্যার। প্লিজ স্যার আমি স্যার সর্বোচ্চ চেষ্টা করতেছি স্যার। দেখো দেখো। ইয়েস স্যার। ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। দেখছেন ধারাবাহিক নাটক কর্তা কাহিনী। তোমার নাম ছিল মোহাম্মদ কবির। সেই কবির আমি খাড়া কইরা খাড়া কবির নাম দিছি। তোমার মাথায় ছিল সাধারণ চুল, সেই চুল আমি পরচুলা লাগাইছি। তোমার 3টা সার্বক্ষণিক ক্যাডার দিছি। আজকে তুমি খাড়ার মতো খাড়া হইয়া একটা জায়গায় গেছো। আমার বিশ্বস্ত চান্দাবাজ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছো। কিন্তু খাড়া আমাদের মাস্তানি, আমাদের চাঁদাবাজি, আমাদের রংবাজিকে আরো বেগবান করতে হবে, আরো বিস্তৃত করতে হবে। আর সেই জন্য দরকার আমাদের আরো বড় ক্যাডার। আর সেই ক্যাডার হতে পারে শো লেমন। এটা আবার কোন লেমন বস? যার হাতে তুমি পর্যদস্য হয়েছিল, যার হাতে তুমি ধরাশি হয়েছিল খাড়া, সেই হচ্ছে শোল মান 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 মান। তাকে একবার আমাদের দলে পাইলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো একবার চিন্তা করতে পারো, ভাবতে পারো খাড়া? বস সে কিন্তু মানুষ ভালো না, তার মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে বস। সব ঝামেলা আমি সোজা করে দেবো, সব ঝামেলা আমি দূর করে দেব। তাকে আমাদের পাইতেই হবে খাড়া, তাকে আমাদের চাই চাই। চুপ করে থাকো না খাড়া। যেভাবে পারো, যেখান থেকে পারো, সেই সোলেমানকে এখানে হাজির করো। যাও, তাকে আমাদের পাইতেই হবে, পাইতেই হবে। বস তার ছবি হাতে নিয়ে আরো মানুষ তো তারা খুঁজতেছে। হ্যাঁ, তারা আরো মানুষ খুঁজতেছে। কি বলো? রীতি মতন স্যার ছবি হাতে নিয়ে আরো মানুষ খুঁজতেছে। ভাই আমার, আরো মানুষ পর আগে তার যেমনিও খুঁজে বের করে নিয়ে আয় খানা। তোমার ভয়টা বস আপনি যেতে বলছেন, আমি এই খাড়া কবির যেখান থেকে পারি তার কল্লা আপনার পায়ের করে হাজির করবো বস। হ্যাঁ, খানা সোলমানকে খুঁজে বের করে আনবে। এই আজকে আনন্দ হবে, ফুটতে হবে, নাচ গান হবে, নাচ। পাইতে হবে সোলেমান, তোমারে আমার পাইতে হবে। কোথায় আছো তুমি? ধরা দাও, ধরা দাও। আমার কথা কই, তোমার না কইছে সত্যি কথা বলতেছি। বোন ঘটনা হচ্ছে কি, আমি গুলাম না যে দান বাক্স আছে না, ওই দান বাক্স গুলো শুনাইছি বুঝছো বোন। ঘটনা হচ্ছে কি ভাই, যে আঙ্গুর বাড়ি আছে বললাম না একটু আগে, আব্বা আব্বা আবার হচ্ছে কি যে
এতিমখানা আছে না, ওই এতিমখানার পোলা পান্ডা জানো, একদিন মন করছে গরু মাংস দেওয়া খেলো, একদিন একটু পোলাও খেলো, মুরগির একটা রান খেলো, এইসব একটু ভালো ভালো খাওয়ানোর জন্য আরো বেশি বেশি টাকা পয়সা দরকার না, সেই জন্য এখানে দান বাক্স করবো। কারণ হয়েছে কি, এই শহরটা কি, এই শহরটা মনে করো গরু নবীর শহর, ওই যেটা টুরিস্ট জোন, ঠিক আছে না, এর লোকজন এসে টেহা ভর্তি করে নিয়ে এসে তখন মন থাকে ফুরফুরা, আনন্দ ফুর্তি করার জন্য কোনো লোক এসে, ঠিক আছে না, তো মন ফুরফুরা থাকে, এরা যে যাবো টুস করে একখান দান বাক্সে ঠেয়া দিব। প্রথম চিন্তা করছিলাম কি জানো, এই যে আমার যে বন্ধু আছে বক্কর, ওরও অনেকখান দিব, তারপর আছে না কয়েকখান জায়গা হিসাব করছিলাম, 23-25টা জায়গা চিন্তা করছিলাম, এই যে বিচের মাঝখান দিয়ে দিব, তারপর তোমার ডাব কাটে ওখানে দিব, এর জন্য আসছি। এসেছি কি বেজালের মধ্যে পড়ছি গো শোনা, এত কি কষ্ট শোনা, তোমার অবস্থা কি? আচ্ছা, আপনি কি সত্যি সত্যি এখানে দান বাক্স খুলতে এসেছেন? মিথ্যা মিথ্যা কি দান বাক্স খোলা যায় বোন? আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? শরীয়তপুরে। ওই যে শরীয়তপুর সৈয়দ বস্তা গ্রাম আছে না, ওই সৈয়দপুর বস্তা গ্রামে হলো আমার গ্রামের বাড়ি। মনে 2-4-10 মাইল, মানে 10 গ্রাম আমার বাড়িতে সবাই চেনে। সবাই যদি কয় যে কামা করতে পারি কোনটা চিনে দিতে পারবো। আচ্ছা ভালো কথা, এরা যে বারবার কইতেছে শাসি কর্তা, এই বোন শাসি কর্তাটা কেটা? আবার কইতেছে আমি নাকি যে ডন ইব্রাহিম আছে না, তার হাতে বন্দি। ডন ইব্রাহিমটা কেটা? খাবার দেওয়া হয়েছে, খেয়ে নিন। খাবো না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। এই খাওয়াটাকে কোনো সময় রাগ গোসা করা লাগে না, ঠিক আছে না? শোনো, ঘটনা তুমি কিন্তু সকালবেলা কিছু খাও নাই বোন, এখনো যদি তুমি না খাও তো দুপুর হয়ে গেছে না, কোনো দুপুরের খাবার, তাহলে তুমি বলবে কোনে বাইসে খাইতে হলে বল দরকার, ঠিক আছে না বোন? আর তুমি যদি বল না পরশরে, তুমি তো বুদ্ধিও তোমার খুলবো না, ঠিক আছে না বোন? তুমি খাও, আর বুদ্ধি না করলে এখান থেকে পলে যাবো, তারপরে বুদ্ধি প্ল্যান করা লাগবো না বোন? খাবো খাবো। আমি খাবো না, আমি কি অন্যায় করেছি? আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। বোন বোন খাও খাবো, এরকম বন্ধু দশায় অনেক বেশি ভালো লাগে। তুমি আমার শুরু করে মতো তোমার গান গাওয়াই, তুমি গান গেয়ে খাওছে। শোনো, এখন গান আছে না, আর দিন চিরদিন থাকবে তবু এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, আর দিন চিরদিন থাকবে। বকুল বাদশা বাবুল বাচ্চু কেউ আলাদা নয়, বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। খিদে লাগছে, আর দিন চিরদিন থাকবে। ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। He is very sharp. যত রকমের ভাঙন ধরা যায় সবটাই ধরেছে। আমার মনে হয় সৈয়দ বস্তা গ্রামে গিয়ে আমাদের একবার ওই ঠিকানায় খোঁজ নেওয়া উচিত। মানে কি? মানে হচ্ছে যে সত্যি সত্যি সে যদি সাচিকর্তা না হয়, তখন সত্যি সত্যি সাচিকর্তা না হয় মানে কি? ঠিক করে দেখো। এভাবে সাচিকর্তা গ্রামের ভাষায় কথা বলবে, তো এভাবে একটা হিটলারি গোফ লাগিয়ে ঘুরে বেড়াবে। 1 বছর ধরে সে ধরা ছোঁয়ার বাইরে, হতে পারে ইচ্ছা করে সে গ্রামের ভাষা শিখেছে, ইচ্ছা করে এরকম হিটলারি গোফ লিখেছে। বস, লোহা ঠিকভাবে এগোতে পারছে না বস। সময় গড়িয়ে যাচ্ছে, দ্রুত স্বীকারোক্তি আদায় করতে না পারলে ঝামেলা হবে সাহেব। ওর লোকজন জেনে যাবে যে ও আমাদের হাতে আটক, তখন শুধু রক্তই ঝরবে, কোনো সমাধান হবে না। বস, লোহাকে নতুন নির্দেশনা দাও, ওর সাথে গভীরভাবে মিশতে বলো, গভীরভাবে। বস,
আজকের মধ্যেই আমাদের সব তথ্য জানতে হবে। কোথায় আছে সেই রোম সম্রাটের মূর্তি, আজকের মধ্যেই সব জানতে হবে। বস, আমি একটু বাথরুমে যাই, ঠিক আছে? বিশাল পেছে। হ্যাঁ, হ্যাঁ শুনছি, তাড়াতাড়ি বলো। নোহা, তোমাকে গভীরভাবে সাচিকতার সাথে মিশতে হবে, গভীরভাবে। রোম সম্রাটের মূর্তির সন্ধান আজকেই তোমাকে বের করতে হবে, যে কোনো ভাবেই হোক আজকে বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, রাখো। বোন, আমি গেলাম বাড়াইছি, বোন বাথরুমে বাড়াইছি। ভাই দেখেন না, আমার চোখে যেন কি পড়েছে। কিন্তু বোন, আমি তো তোমাদের সেজে পারতেছি না। তোমার তো আসার সময় শাড়ি হারিয়ে দেখছিলাম, তুমি যে ঘুরে আসছো একটা ভেজাল আছে, মানে আমি কোনো সেজে পারতেছি না। বোন, তুমি একটু ই করো বোন। একটু দেখেন না ভাইয়া, চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আরে কি বলবো, কি কয়? আচ্ছা ঠিক আছে বোন, তুমি খারাপ আইতেছি, আইতেছি বোন, আইতেছি, ঠিক আছে। কই বোন, কই? শোনা নেই, দেখেন না। দেখি দেখি দেখি, সাবধান 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 বোন, সাবধান। দেখেন না, আমি কিছুই দেখতে পাচ্ছি না চোখে, দেখেন না। আরে সই তো কিছুই নাই বোন, কিছুই তো নাই। তোমার বোন কিচ্ছু নেই, কিচ্ছু নেই না, সই কিছু নাই, সব ঠিকই আছে তো। কথা কি করছে বোন? বোন প্লিজ, আরে দেন না আমার। কি করছে বোন? বোন প্লিজ, আরে দেন না আমার। Hostel like what please, or to other like the what please, please hostel is the one. What's the other making with the one? You will go down. You will go down. কাহিনী